আহা, আমি আমার ভাইদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আন-নসীবু ইউসিবু, ভাগ্যে যা আসে তাই হয়। বলতেছিলাম সব তুমি আলেম হয়ে যাও, শোনা যায় তো এখন? কেন কয় আলেম যদি হও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হয়ে গেল। আলেমের দাম কি এত? বলে হ্যাঁ। কে বলেছেন? কে বলেছেন যদি বলেন তাহলে আমি বলবো আল্লাহ বলেছেন, দুই পদ্ধতিতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বলেছেন কে? কয় পদ্ধতিতে বলেছেন? দুই পদ্ধতিতে। আল্লাহ পাক তার রাসূলকে বললেন আপনি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের সমস্ত মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম তো ওই ব্যক্তি যে কোরআনে পাকের আলেম অথবা তালিবুল ইলম। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো রাসূলকে দিয়ে আল্লাহ বলাইলেন। এরপরে আবার আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহ কি বলেন? কোরআনে হাকিমের সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াত শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যত কোটি লক্ষ মানুষ তোমরা দেখো, যেমন ধরে নেন আজকের পৃথিবীতে তামাম দুনিয়াতে মানুষের সংখ্যা হলো 800 কোটি। এর ভিতরে বন্ধুরা আমার ইমানদারের সংখ্যা হলো শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার 200 কোটি। তার মানে 1/4%, 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন সমস্ত মানুষের মধ্যে মর্যাদার দিক থেকে উন্নত বন্ধুরা আমার কারা? আল্লাহ বলেন যারা ঈমান এনেছে তারা। আল্লাহু আকবার বলেন। ঈমানদারের মর্যাদা কি পরিমাণে আল্লাহ পাক নিজেই কোরআনে হাকিমের আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন এই পৃথিবীর ঈমানদার যারা, আমি আল্লাহই তাদের গার্ডিয়ান। আল্লাহু আকবার। রব যদি আমার গার্ডিয়ান হন তাহলে তো পৃথিবীর অন্য কেউ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদেরকে বুঝবার জন্য বিগত বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার আগের একটা মেসেজ আপনাদেরকে বলি। আপনাদের মনে পড়ে মনে হয় বাংলাদেশের একজন বিগত সময় একজন নেতা ছিল। সে নেতা নাকি এখন আমাদের দেশে নাই। উনি প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন 60 থেকে 70 রাকাত। এরকম বুজুর্গ নেতা আপনাদের ছিল না একটা সময়? ছিল। এই 60 থেকে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ যে নেতা পড়তেন আমাদের বাংলাদেশের, সেই ভদ্রলোকের সাথে তার এলাকার তার দলে এক নেতার সাথে একদম ফাইট। সেও আল্লাহর এক বান্দা, সেও কম না। ফাইট যখন চলবে, প্রধানমন্ত্রী তখন চিন্তা করে দেখলেন অবস্থা তো ভালো না, এটাকে থামাবার জন্য তখন কি করতে হবে? উনি একটা ছোট্ট বক্তব্য দিলেন। কি বললেন? অমুক পরিবারের গার্ডিয়ান আমি নিজেই, অমুক পরিবারকে আমি দেখব। এই কথাটা বলার সাথে সাথে আর একটা গ্রুপ যেটা ছিল এটা সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেল। কেন স্তব্ধ হয়ে গেল? শোনা যায় না? বলেন এই মাইকটা এইদিকে মাইকগুলো একেবারে একটু সবর করেন, একটু সবর করেন। একটু বলেন যে মনির মাইক আলা কোন তুমি স্টেজে আসো। মাইকওয়ালা মনির কেডা? মাইকওয়ালা মনির না না, ওর জন্য সবচেয়ে সুবিধা হলো এই মনির মাইকওয়ালাকে বলবো তুমি বাইরের কিছু হরেন বন্ধ করে দাও, বাইরের কিছু হরেন বন্ধ করে দাও, ভিতরের হরেন গুলা চালায় দাও। অনেক দূরের বাইরের যেগুলো আছে এগুলি বন্ধ করো যাতে ভিতরের গুলা আওয়াজ ভালো হয়। আপনাদেরকে বিষয়টা বলি,
একটা পাইপ লাগাইছে হলো 3 ইঞ্চি, ওই পাইপ দিয়ে মূল পানি বের হয়, আর এটার আবার পানি বের হওয়ার জায়গা দিছে 33টা, আর সবগুলো দিছে 10 ইঞ্চি করে। বলেন তো দেখি কি পরিমাণে পানি বেরোলো? কথা বলেন না ভাই, কি পরিমাণে পানি যাবে 10টায়? মূল জায়গায় পাওয়ার হলো 3 ইঞ্চি, আর সেই বের হওয়ার জন্য 10 ইঞ্চি করে যদি 33টা পাইপ লাগায় থাকে, তাহলে তো অবস্থা খারাপই হবে, তাই না? এই জন্য 2-4টা বন্ধ করলে আর গুলাতে পানি আসা শুরু হবে। আপনারা আওয়াজ শুনেন? এখন আপনারা শুনেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা যেভাবে হাত নড়াইছেন তাতে তো মনে হইতেছে শোনেন না, শোনেন না, তারপরে আরো অনেক কিছু। একবার না বললেই বুঝবো। আপনারা আওয়াজ শুনেন? ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি, বুঝেছি। এখন যারা, আমারও বুঝে আসতেছে না কিছু, আমরা একটু জিকির করি দেখি তো আল্লাহর জিকিরের বরকতে, দরুদ শরীফের বরকতে মাইকটা ঠিক হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য আওয়াজ করতে পারেন, কালেমা পড়তে পারেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। এখন আওয়াজ শোনা যায়? এখনো শোনা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ শোনা যায় না? থামেন, থামেন, শোনা যায় না যে এটা তো শুনলেন। আমি জিজ্ঞাসা করছি যে শোনা যায় না, তখন বলেন না, তাহলে শোনা যায় না, না বললেন কেমনে? শোনা যায় না সাথে সাথে বলেন না, না শুনলে না বলে কেমনে? আল্লাহ, একটু সবর করেন, আওয়াজ করেন না, আওয়াজ করে লাভ নাই। নিজের আমল নামা ভারী করতে চাইলে কালেমা পড়ি, আওয়াজ শোনা যাচ্ছে না, আওয়াজ ঠিক করা বন্ধ করলে পারে। আপনারা একটু 2 মিনিটের জন্য কি একটু অফ থাকতে পারবেন? 2 মিনিট ওরা একটু কাজ করুক। 2 মিনিট অফ থাকা যাবে? 2 মিনিট অফ থাকা যাবে? সবাই একটু অফ থাকি এখন, ওরা একটু দেখি কাজ করতে পারে নাকি। 2 মিনিট না অফ থাকতে চাইলেন? একটা 2 মিনিট, জিকিরও দরকার নাই, কথাবার্তা বলাও দরকার নেই, দেখি ওরা ঠিক করতে পারে নাকি।
তাইলে এক কাজ করি ভাই, একেবারে বসে থাকার চাইতে একটা কাজ আগায় নেওয়া যায় না? কথা বলেন, একটা কাজ আগায় নেওয়া যায় তো? যেহেতু ওয়াজ হইতেছে না, শোনা যাইতেছে না, ওয়াজ না হোক, একটা কাজ হোক। আমরা মাদ্রাসার ছেলেদেরকে আপনাদের কাছে রুমাল দিয়ে পাঠাই, আপনারা হাতের কাজটা সেরে ফেলেন। তাইলে ওয়াজও হইতেছে না, কাজও হইতেছে না। পরে আবার যখন আওয়াজ শোনা যাবে তখন তো আপনারা টাকা পয়সা দিবেনই, তখন ওই টাইমটা নষ্ট হবে। এজন্য আমার মনে হয় মাদ্রাসার ছেলে পেলে যারা আছে, মাদ্রাসার ছাত্র যারা আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা আপনাদের কাছে রুমাল নিয়ে ঢুকে যাচ্ছে। ওয়াজটা একটু পরে হোক, মাইকটা ঠিক করুক, এর ভিতরে আমরা একটু হাতের কাজটা সেরে ফেলি ইনশাআল্লাহ। অতীতে এত লোক কোনোদিন হয় নাই, কিন্তু অতীতে রোহা মাদ্রাসার রুমাল আদায় 1 লাখ 1.5 লাখ তো হয়েছে মনে হয়, 1.5 লাখের উপরে হয়েছে। তো আজকে তো কমপক্ষে 3 লাখ টাকা আপনারা দিবেন। আমরা নারায়ে তাকবীর দিয়ে অমুক অত টাকা, এটা রোহা মাদ্রাসার ইতিহাসেই এই কালেকশন করা হয় না। আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখায় গেছে। মাইক বাল না, যাই হোক, তুমি লাগাই এটা হিল লাগা, এখানে দাও, এখানে কত দেবেন? এটা পাওয়ার কম, এটা পাওয়ার কম, পাওয়ার কম, এগুলো তো কিছু হয় না। এগুলো দিয়ে আপনার রেকর্ড করা অনেক না কুয়াটা সব কিন্তু ফেলে দেবে প্লিজ। তোমার একটার জন্য সবগুলো ফেলে দিবে। তুমি এদিকে রাখো, এদিকে লাগাও, এদিকে লাগাও, যেহেতু কমপ্লিট আসছে এটার উপর। আমাদের ছেলেরা কি ঢুকছে? মাদ্রাসার ছাত্ররা কই? তোমরা ঢুকছো? আলহামদুলিল্লাহ ভাই, একটা কাজ হয়ে যাক। আমাদের প্রধান বক্তা যিনি, ওনার শব্দ আল্লাহর মেহেরবানিতে ওই পর্যন্ত এমনি শোনা যাবে, ওনার গর্জন শোনা যাবে না। আর তাছাড়া আমরা শুনছি যে কেন্দ্রের আসর অঞ্চলের উপরে পড়ে, আমি নরম, এই জন্য মাইকও নরম হয়ে গেছে, শ্রোতারা একটু স্বাভাবিক আছে। মামুনুল হক যখন আসবে তখন চেহারা দেখলে সব গরম হয়ে যাবে, ওই গরমে হয়তো মাইকটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা একটু মেহেরবানি করে আপনাদের প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠান রোহা মাদ্রাসার সহযোগিতার জন্য আপনাদের কাছে আমাদের ছেলেরা, স্বেচ্ছাসেবকেরা ঢুকে পড়েছে। আল্লাহর ওয়াস্তে একজন আল্লাহর বান্দা সহযোগিতা করেন নাই এমনটি যেন না হয়। 10 টাকা তো দিতে পারবেন, 20 টাকা তো দিতে পারবেন। মাদ্রাসার তালিমুল ইলম তোমার তো আরো বেশি দেওয়া দরকার। তুমি দ্বীনি প্রতিষ্ঠানকে যত সহযোগিতা করবে, আল্লাহ তোমাকে দ্বীনের ইলম তত বাড়ায়া দিবে। তোমার হিস্সা, তোমার পাওনার মিনিটও পাওয়া যায় না, 5 মিনিট কম হয়। মনে রাখবেন মুহতারাম হাজিরিন, সিস্টেম এখন বাংলাদেশে যায় কি বলে, দলিল যার জায়গা তার। কথা বলেন, দলিল যার। এক স্পষ্ট কথা, এই পৃথিবীতে ধর্মের কাজ করতে চাইলে তোমার সনদ লাগবে, সনদ। হাদিস বলছো, তোমার কাছ থেকে হাদিস আমি গ্রহণ করব। এদেশের কোন খাদ্য বিএসটিআই অনুমোদন ছাড়া কোনো খাদ্য যেমন বাংলাদেশে চলে না। যেই হাদিসের বর্ণনাকারীর সনদ নাই, তার হাদিস দুনিয়ার কোথাও চলতে পারে না। বিএসটিআই যদি অনুমোদন না দেয়, চানাচুর চলে। আমি চানাচুরের ব্যবসা করছি তো এই জন্য ভালো বুঝি। বিএসটিআই এর যদি অনুমোদন না থাকে, চানাচুর বিক্রি করা যায় না। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের কিছু মানুষ নিজেদেরকে যারা ধর্মের ঠিকাদার মনে করছে, এখন তারা আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনে ধর্মের কাজ করতে চাচ্ছে। স্পষ্ট ভাষায় বলছি, তোমার কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, অনুমোদন নাই। ধর্মের কাজ কিয়ামত পর্যন্ত, নবী বলেছেন, আল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, তাদের কাছে পেপারস আছে, তাদের কাছ থেকে দিন নেবে। অন্য কারো কাছ থেকে যেই দিন গ্রহণ করবে, সেই দিন ঝামেলা মুক্ত হতে পারে না।
মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। মূলত আমি যেই কথাটা আপনাদের খেদমতে বলতে চাইতেছি সেটি হলো, খুব ভালো করে বোঝার জন্য অনুরোধ করছি, সেটি হলো নবীর যুগে নবীকে বাদ দিয়ে পৃথিবীর কেউ যেমন আল্লাহর জান্নাতের পথ পায় নাই, কিয়ামত পর্যন্ত নায়েবে নবীদেরকে বাইপাস করে মাইনাস করে পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। বিষয়টাকে আমি আমার জবান দ্বারা করে বুঝাইতে চাই না, বরং পয়গম্বরের জবান থেকে আপনাদেরকে একটা হাদিস শোনায় দিলেই বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, উবদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়া লা তাকুনিল খামিস ফাতাহলি। বিশ্ব নবীজি বলেন, পৃথিবীর মানুষ তোমরা চারটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে ঢোকো। হয়তো তুমি আলেম হও, না হয় তুমি তালিবুল ইলম হও, না হয় তুমি আলেমদেরকে মুহাব্বতকারী হও, না হয় আলেমের কথাগুলাকে শ্রবণকারী হও। এই চার গ্রুপের বাইরে তুমি যেও না। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, এই চার গ্রুপের বাইরে গেলে ফাতাহলিকু, তুমি ধ্বংস হয়ে যাবে। কয়টা গ্রুপ, কয় জামাত? এই হাদিসে চার জামাতের কথা বলা হয়েছে। এর বাইরে গেলে ফাতাহলি, তুমি ধ্বংস হবে। এটা কি আব্দুল বাসেদের কথা? আব্দুল বাসেদের আব্বার কথা? মামুনুল হকের কথা? মামুনুল হকের বাপের কথা? কার কথা? কথাটা আল্লাহ বলাইছেন, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওহীর কথা, ওহী। এটা পয়গম্বরের হাদিস। চার গ্রুপের বাইরে যেও না, তাইলে তুমি হালাক হয়ে যাবে। প্রথম গ্রুপ কোনটা? আল্লাহ পাকের রাসূল বলেন, কুল উগদু আলিমান, তুমি আলিম হও। তাহলে এক নাম্বার গ্রুপে তুমি ঢুকে গেলে। আলেমের এত বড় কি মর্যাদা! হ্যাঁ, তুমি যদি আলেম হতে পারো তাহলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন কি না? বাড়ির যা বলবেন, একটু বলেন না। এখানেই বলবেন না বাড়ির যা সুবহানাল্লাহ বলবেন? তাহলে একটু সুবহানাল্লাহ মাঝে মাঝে বলবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ যখন বাড়বে, বাইরের আওয়াজটা তখন থেমে যাবে ইনশাআল্লাহ। আলেম যদি হয় তাহলে সে কত বড় হতে পারে! আপনারাও শুনতে পান না? ইন্নালিল্লাহ। সারা রাত্র তালি মেরে মেরে সকালে দেখি এটা কলার ফাতরা। এই কি এটা চলে না রে? আপনারা শুনতে পান না? সবাই বললে তো হলো না। এক দুইজন বলেন শুনতে পান না। আপনারাও শুনতে পান না? আওয়াজ করেন না। এত আওয়াজ করলে কি শোনা যাবে? এত আওয়াজ যদি করেন তাহলে শোনা যাবে কেমনে? তাইলে আপনাদের প্রত্যেকের কানে কানে একটা মাইক দেওয়া লাগে। এত আওয়াজের পরেও যদি শুনতে চান তাহলে কানে কানে পকেট মাইক দেওয়া লাগে। এখন শোনা যায়? এখন শোনা যায়? এখন শোনা যায়? একটু থামেন, একটু থামেন। এগুলার কারণে ঝামেলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে এটাও খুলবো নাকি? এখানে আরেকটা দেখতেছি, এটা সমস্যা নাই। আর দেখো, যা খোলার আছে খোলো। এখন শোনা যায়? এটা খুলে দেবো? এটা কি? এখন শোনা যায়? এখন শোনা যায়? নিয়ন্ত্রণের এখন কি শোনা যায়?
কোনটা? হ্যাঁ না 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 জয় যুক্ত হয়েছে না হা জয় যুক্ত? তাও বুঝি না। আপনারা কি বুঝেন? এখন শোনা যায় যায় যদি তাহলে এরকম করেন, যদি শোনা যায় তাহলে এরকম করেন। মাশাআল্লাহ আপনারা মারহাবা মাশাআল্লাহ। ওই একজন লোক নাড়াইছে ভাই, আপনি কানের চিকিৎসা করে আসেন। একজন লোক এরকম দেখাইতেছে, সবাই দেখাইতেছে এরকম, একজন দেখাইতেছে জানি আমার সব মনে আছে।